যে কোনো রান্নায় নতুনত্ব নিয়ে আসলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না। আর পুরাতন অডিয়েন্স আমার যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। আর যারা যারা নতুন দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি সজনে ডাঁটা রান্না করব হচ্ছে মসুরের ডাল আর আলু দিয়ে। তো প্রথমে ডালটা হচ্ছে আমি আধা ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম। এরপরে ওখানে হচ্ছে তো কয়েকটা আলু কুচি কুচি করে কেটে দিয়েছি। তো কড়াইটি বসিয়ে দিয়ে ওখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, নিয়মিত খাওয়ার হচ্ছে সয়াবিন তেল। ওর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ মশলা, যেটাকে আর কি অনেকেই বলে ডাল মশলা। এরপর কয়েকটা কাঁচা মরিচ আমি ফালি করে দিয়েছি। মরিচগুলো সহ পেঁয়াজগুলো হচ্ছে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিষ্কার করে রাখা মসুরের ডাল আর আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডালগুলো আমি তো ভালোভাবে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। আর এখানে ডালের মধ্যে কিন্তু হচ্ছে আমি রসুন দিয়ে দিয়েছি। গোটা গোটা রসুনের কোয়াটা খেতে কিন্তু ভালো লাগে এরকম ডালের মধ্যে। তো কিছুক্ষণ ডালটা এভাবে হচ্ছে ভেজে নেওয়ার পরে তো হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে হাই হিটে হচ্ছে আমি এখন জাল করে নেব। আর এদিক দিয়ে হালিমা সেই তো রুটি বানাচ্ছিল। আসলে সকালবেলা অনেক তাড়াহুড়া লেগে যায়, সকালবেলা রুটি বানিয়ে খাওয়ার মতো এরকম সময় থাকে না, যেহেতু আমার ছেলের স্কুল সকালবেলা। তো আমাদের গ্রামে কিন্তু ভাতেই রান্না করতে হয় সকালবেলা, কারণ আমরা নাস্তা খাওয়ার পরেও কিন্তু হচ্ছে ভাতও খাই আবার 10টা-11টার মধ্যে। তো রুটিটা বানা থাকলে অবশ্য সকালবেলা হচ্ছে গরম গরম ভেজে আমরা চায়ের সঙ্গে খেয়ে নেই। আর এদিক দিয়ে তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা যেহেতু আগে ভিজে রেখেছিলাম তাই তাড়াতাড়ি অবশ্য সিদ্ধ হয়ে গেল। এবার এর মধ্যে হচ্ছে আমার কেটে রাখা সজনেগুলো দিয়ে দিলাম। এই সজনেগুলো কিন্তু হচ্ছে আমাদের গাছের একেবারে টাটকা সজনে, আজকে হচ্ছে গাছ থেকে পেরেছিলাম আমরা। এখানে কিন্তু মসুর ডালের পরিমাণটা আমি বেশিই নিয়েছিলাম আলুর চেয়ে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। শুধু মসুরের ডাল, সজনে আর টমেটো দিয়েও কিন্তু খেতে ভালোই লাগে এই তরকারিটা। তো এবার এই তো আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, কারণ সজনেটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো কিছুক্ষণ জাল করার পর হচ্ছে আবার ঢাকনাটি উঠিয়ে আমি তো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, যে কি সুন্দর টকবক করতেছিল। এখানে হচ্ছে আমি 5 মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 5 মশলার সঙ্গে কিন্তু হচ্ছে আমি একটু জিরার গুঁড়ো আর কি অ্যাড করে রেখেছিলাম। 5 মশলার সঙ্গে হচ্ছে জিরা কিন্তু আমি একসঙ্গে আগে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। আমি বেশিরভাগ তরকারিতে এই মশলাটা খেয়ে থাকি। আর এই ডালটা অবশ্য আমি একটু ঘন করেই রান্না করলাম। তো আমার সজনে রান্নাটা আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আমি খাওয়ার পর কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম, খেতে অসম্ভব মজাদার হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।